মুরগির ডিম চুরি করতে হবে, তার জন্য সর্বপ্রথম দেখতে হবে ঘরের বাইরে কোনো ক্যাপ্টেন আছে কিনা। না, ঘরের বাইরে কোনো ক্যাপ্টেন নাই, ঘরের দরজাটাও বন্ধ, তার মানে আমরা খুব সহজেই ডিম চুরি করতে পারবো। হা হা হা। এই যে টম, কোনো বাধা ছাড়াই যেহেতু আমরা ডিম চুরি করতে পারবো, তাহলে তো আমাদের মনে অনেক আনন্দ। এই আনন্দে তো একটু পাগলা ড্যান্স না দিলেই নয়। তুমি একটু দাঁড়াও, আমি একটু পাগলা ড্যান্স দিয়ে নেই। হা হা হা। আরে জেরি, তুমি সত্যিই তো অনেক মজারই দূর। তুমি একলা কেন পাগলা ড্যান্স দিবে? দাঁড়াও, আমিও দিব পাগলা ড্যান্স। এই দেখো, মুরগির মতো করে। মুরগি করকরাই আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির ডিম বাড়ে না, মুরগি করকরাই। কি ব্যাপার, মনের আনন্দে তো গান গাচ্ছে কে? একটু দূরবীন দিয়ে দেখি তো। আরে, কাউকেই তো দেখছি না, আশেপাশে তো কেউই নেই। আরে, কি যেন দেখলাম মনে হচ্ছে। আরে, এগুলো তো কাচ্চা চোর, টম আর জেরি। এরা অবশ্যই মুরগির ডিম চুরি করার জন্য আসছে। দাঁড়াও, তোমাদের এখনই দেখাচ্ছি মজা। কিভাবে আমার ডিম চুরি করো সেটাও দেখবো এখন আমি। এই যে আমার সৈনিকেরা, বাইরে টম আর জেরি আসছে। এদেরকে অ্যাটাক করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমরাও দেখেছি বাইরে একটা ইঁদুর আর একটা বিড়াল পাগলা ড্যান্স করছে। আমরা এদেরকে স্ক্যান করেছি, এখন আমরা এদেরকে অ্যাটাক করার ব্যবস্থা করব। এই শোনো, এদের উপর গরম ডিম অ্যাটাক করো। উপরে থাকা 503 নাম্বার, তুমি রেডি হয়ে যাও। এখন অপারেশন শুরু করতে হবে। ইয়েস স্যার, আমি রেডি হয়ে গেছি। এখন কি করতে হবে বলুন। কম্পিউটারের মাধ্যমে তোমার কাছে গরম ডিম পাঠিয়েছি। এই গরম ডিম দিয়ে টম আর জেরিকে অ্যাটাক করো। ঠিক আছে বস, আমি এই গরম ডিম দিয়ে টম অ্যান্ড জেরিকে অ্যাটাক করছি। বাপরে বাপ, আমার হাত তো একদম চলে যাচ্ছে। এই তো আমি অ্যাটাক করা শুরু করে দিয়েছি, এখনই অ্যাটাক শুরু হবে। 3, 2, 1, এই তো চলে গেছে। হাই হাই, এরা তো আমাদের উপর ডিম অ্যাটাক করছে। ইয়া, আমার চোখে এসে পড়েছে একদম। এগুলো তো মনে হচ্ছে পচা ডিম, অনেক দুর্গন্ধ বের হচ্ছে। হাই হাই, পচা ডিম! আমি আমার নাক মুখ বন্ধ করে ফেলেছি, আমার পচা ডিম আবার সহ্য হয় না। তাড়াতাড়ি এখান থেকে পালাও টম। বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেছি। আর একটা ডিম দিয়ে অ্যাটাক করলে এই ডিমের গন্ধে তো একদম মরে যেতাম। জেরি, ভালো করে আমার পিঠে পরিষ্কার করে দাও, এই পচা ডিমের গন্ধে আমি আর থাকতে পারছি না। আরে, ডিম তো ছিটকে আমার পিছনেও পড়ছিল, আমার পিছেও তো চুলকাতে হবে। দাঁড়াও, আমার পিঠটা চুলকিয়ে নেই, তারপর তোমাকে চুলকিয়ে দিচ্ছি। আহ, কি আরাম লাগছে। আরে, আমার উপর ডিম পড়েছে, আমার পিঠে আগে চুলকাতে হবে। আমি আগে চুলকিয়ে নেই, তারপর তুমি চুলকাও, ঠিক আছে? চুলকানি যে এত মজা আগে টের পাইনি। মাই নেম ইজ বিলাই, এ মানে টম। আমরা তো ডিম চুরি করে ছাড়বো, এখন দেখি কে ঠেকায়। জেরি, এটার উপর উঠে পড়ো। ইয়েস বিলাই, এ মানে টম। আমি উঠে পড়েছি। এবার তোমার ডিজিটাল মেশিন ঠিকঠাক মতো চালিয়ে দিলেই হয়। এই তো আমি উঠে পড়েছি, ইয়াহু! আরে, জেরি তো একদম ঠিক মতো ল্যান্ডিং করেছে, একদম ঠিক জায়গায় যেয়ে পড়েছে। এখন শুধু সবগুলো ডিম ঠিকভাবে চুরি করতে পারলেই হয়েছে। হাই হাই, জেরি ধরা পড়েছে, আমিও কেটে পড়ি এখন। কোথায় আছে না, একবার না পারিলে করো শতবার। আমরা চুরি করতেছি, একবার না একবার তো সাকসেস হবই। এই জন্য এবার লম্বা পা বানিয়েছি, এই লম্বা পার মাধ্যমে চুরি করবই করব। দেখব এখন কে আটকায় আমাদের। লম্বা পা দিয়ে এই দেওয়াল টপকিয়ে যাওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না। ক্যাপ্টেন স্যার, সর্বনাশ হয়ে গেছে। টম আর জেরি ভূত হয়ে গেছে, এত লম্বা লম্বা পা নিয়ে আসছে ওরা। কই দেখি তো, টম ভূত হলে তো আমাদের সর্বনাশ। কই দেখি, এই তো দুটো কাঠি দেখা যাচ্ছে। দেখি কাঠির উপরে কি। এই তো কাঠির উপরে টম আর জেরি। তার মানে এগুলো নকল পা, আসলে ওরা ভূত হয়নি। তারা, এবার তোকে মারতে মারতে ভূত কিভাবে বানাতে হয় সেই ব্যবস্থা করছি। কি করি, এই তরমুজের মা, যাও পাশের রুম থেকে রাক্ষস মারার পোকাটা নিয়ে আসো। ঠিক আছে ক্যাপ্টেন, আমি এখনই নিয়ে আসছি। এই তো, এটাই তো মনে হচ্ছে রাক্ষস মারার সেই বাক্সটা। রসুনের বাপ ক্যাপ্টেন, আপনাকে আর কষ্ট করে অ্যাটাক করতে হবে না, আমি অ্যাটাক করে দিয়েছি। আমাদের মতো বুদ্ধি আর কারো হবে না। এই লম্বা লম্বা পা দিয়ে আমরা সব ডিম চুরি করতে পারবো, ওরা কিছুই বুঝতে পারবে না, আমরা সাকসেস হব অবশেষে।
এই ক্যাপ্টেনগুলো আমাদেরকে বারবার অ্যাটাক করে। এবার কি করবে তোমরা? হ্যাঁ, এবার তো আমাদের ধরতেই পারবে না। কি ব্যাপার, লাঠিগুলো এত ছোট হয়ে গেল কিভাবে? আরে আমি তো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, কি ব্যাপার? আরে এগুলা তো রাক্ষস পোকা, আমাদের পায়ের তো একদম 12টা বাজে গিয়েছে। আরে ব্যাপার না, চলে এসেছি আমরা। আরে উপরে কি ওইগুলা? দেখি তো। আরে আবার ডিম অ্যাটাক, আবার ডিম আসছে। ওরে বাপ রে বাপ, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। জেরি পালাও, আমি তোমার আগেই পালিয়েছি, দেখো কত দূর চলে এসেছি। ওরে বাপ রে বাপ, পালিয়েও রক্ষা হলো না, ডিম দিয়ে একদম ভর্তা করে ফেলছে। কি ব্যাপার বুঝতে পারছি না, যতবারই যাই ডিম চুরি করতে ততবারই ধরা পড়ে যায় এবং আলু ভর্তা হয়ে ফিরে আসি। এই এটা আমার কাছে দাও, আমার পিঠ বেশি চুলকাচ্ছে। টম, তোমার বুদ্ধির কারণেই তো বারবার এরকম হয়। আরে জেরি, আমার বুদ্ধির ভাণ্ডারে এখনো অনেক বুদ্ধি আছে, ঠিক আছে? পেয়ে গেছি। এই দেখো, মুরগির ঘরের উপর অনেকগুলো রশি ঝুলানো আছে। আমরা এই রশিগুলো দিয়ে বেয়ে বেয়ে মুরগির ঘরের উপর গিয়ে উঠব। এটাই সুযোগ। ঘরের আশেপাশে কোনো ক্যাপ্টেন নেই, কোনো মুরগিও নেই, কেউ নেই। এখনই আমাদেরকে আমাদের চুরির প্রসেসটা শুরু করতে হবে। তাহলে চলো ডিম চুরি করে নিয়ে আসি। ঠিক আছে টম, চলো এইবার যে করেই হোক আমাদেরকে সাকসেস হতেই হবে। এই নাও জিরি, তুমি আমার হাতের উপর উঠো এবং রশিটা ধরো। রশিটা ধরে আস্তে আস্তে তুমি যেতে থাকো, আমি তোমার পেছনে পেছনে আসছি, ঠিক আছে? ঠিক আছে টম, আমি যাচ্ছি, তুমি আমার পেছনে পেছনে আসো, ঠিক আছে? আরে কি হলো, রশিগুলো এভাবে ঝুলছে কেন? রশিগুলো ছিঁড়ে যাবে না তো? আজকে আমার মনে অনেক আনন্দ, আজকে আমি অনেকগুলো ডিম চুরি করব। কিন্তু আমার মনে তো ভয় চলে আসছে, আজকেও যদি ধরা খায় তাহলে তো একদম কচু ভর্তা করে ছাড়বে। আরে টম তো চলে গেল, দাঁড়াও আমিও আসছি। এই তো গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আরে জেরি, তুমি এত দেরি করছো কেন? এই তো আসো তাড়াতাড়ি, আমার উপর লাফ দাও এবং এখান থেকে নিচে নামো। ঘরের উপর তো এসে পড়েছি, কিন্তু ডিম চুরি করবো কি করে এখন? কোনো পথ তো খুঁজে পাচ্ছি না। আরে এই তো পেয়ে গেছি। টম এখানে এসো, এই তক্তার ভিতর থেকে ডিম চুরি করতে হবে, ভিতরে হাত দিয়ে তারপর আনতে হবে। হ্যাঁ দাঁড়াও, হাতের কাপড়টা উঠিয়ে নেই, এবার ভিতরে হাত দেব এবং একে একে সবগুলা ডিম তুলে নিয়ে আসবো। এই তো মনে হচ্ছে আশেপাশে ডিম আছে, কিন্তু ডিমগুলো তো পাচ্ছি না, কোথায় গেল? কি ব্যাপার, আমার শরীরে কিসের হাত লাগলো? আরে এটা তো টমের হাত। দাঁড়া শয়তান, তোকে এখনই সাহায্য করছি। এই তো মেশিনটা রেখে দিয়েছি, এটা ডিম ভেবে ধরবি আর সাহায্য হয়ে যাবে। আরে ডিমগুলো এমন লাগছে কেন? ধরে দেখি তো কি হয়। আরে বাপ রে বাপ, একদম হাত কেটে ফেলেছে। হায় আল্লাহ, আবার ধরা খেয়ে গেলাম। দাঁড়াও টম, আমি তোমাকে সাহায্য করছি। তোমার হাতের উপর উঠি এবং এটা জোরে ধাক্কা দিয়ে তোমার হাতটা সরিয়ে নাও, তাড়াতাড়ি সরিয়ে নাও। বাপরে বাপ, একদম আমার হাতটা ফুলিয়ে দিয়েছে। এখান থেকে কোনোভাবে ডিম চুরি করা যাবে না, মুরগিগুলো অনেক চালাক, ওরা ডিম চুরি করতেই দেবে না। আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন একটু বসতে হবে, এখন একটু বসি। হায় আল্লাহ, বাপরে বাপ, আমার বাচ্চার একদম 12টা বেজে গিয়েছে। পালাও জেরি পালাও, এখান থেকে পালাতে হবে, না হলে আর আসতে থাকবো না, আর চুরি করবো না কখনো, এখনই চলে যাব। ওরে বাপ রে বাপ, আবারও খেলাম, আমি আর জীবনেও এখানে চুরি করতে আসবো না। এখন টম এন্ড জেরি এবং যারা এখানে পিকনিক করার জন্য আসছিল তারা আরও সামনে পিকনিক করার জন্য যাবে, এবং তারা কী কী জিনিসপত্র নিয়ে এসেছিল এবং কী কী জিনিসপত্র নিয়ে যাবে তার একটি চার্ট তৈরি করা হয়েছে। এই টম, সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিকঠাক মতো হিসাব করো কিন্তু। এই জেরি মামা, এখানে যা ছিল সবকিছু আমরা গুছিয়ে ফেলেছি। আর কি কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমরা সবকিছু কমপ্লিট করে ফেলবো। এই তো এই অপশনটা 4 নম্বরে ছিল, 4 নম্বর অপশনটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি এখন 4 নম্বর অপশনটাকে টিক চিহ্ন দিয়ে দেই। এই তো 4 নম্বর অপশনটা কই? এই তো 4 নম্বর অপশনটা পেয়ে গেছে, এই তো টিক দিয়ে দিলাম। এখন বাকি রয়েছে 5 নম্বর অপশন। 5 নম্বর অপশনে কি রয়েছে? পিক আপ। আরে আমাদের তো পিক আপ রয়েছে, কিন্তু পিক আপে এত জিনিসপত্র কি নেওয়া যাবে? আরে এখানে তো মনে হচ্ছে একটা আইটেম বেশি হয়ে গেছে। আরে স্পিড ক্যানের বোতলটা কে নিয়ে আসছে এখানে? হায় রে,
ধরা খেয়ে গেলাম মনে হয়। এটা তো আমি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এটা এখনই ডাস্টবিনে ফেলে দিচ্ছি। টম, তুমি রাগ করো না, এখনই ফেলে দিচ্ছি। স্পিড ক্যানের বোতলের জন্য যদি জায়গা না হয় তাহলে এটা নেওয়ারই দরকার নেই। স্পিড খাবো না, তাতে সমস্যা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্পিড ক্যানের বোতল ঠিক মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে তো? স্পিড ক্যানের বোতল যেহেতু ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাহলে আমাদের 5 নাম্বারটাও কমপ্লিট। যেহেতু এটা নিচ্ছি না, তারপরও টিক দিয়ে রাখি, ঠিক আছে? এই যে সবাই কিন্তু নাচতে নাচতে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছ, সবাই কিন্তু খেয়াল রাখবে, পাহাড়ের উপর থেকে পড়ে গেলে কিন্তু হাড় মাংস কিছুই আর আস্ত থাকবে না, বুঝতে পেরেছো? আরে জেরি মামু, পাহাড়ের উপর থেকে আশপাশে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এত সৌন্দর্য আগে কখনো দেখি নাই। এত সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টাকে, কি বলবো। ভাগ্নে, একটু সাবধানে চইলো, কারণ তুমি অনেক দুষ্ট। এখান থেকে পড়ে গেলে সৌন্দর্য আর জীবনেও দেখতে পাবে না, বুঝতে পেরেছো ভাগ্না? মামু, আমি বুঝবার পারছি আমি দুষ্টামি করব না, কারণ সব জায়গায় দুষ্টামি করতে নেই, এটা তুমি আমাকে শিখিয়েছো মামু, ঠিক আছে? ওয়াও, কত সুন্দর জায়গা! স্ক্রুড্রাইভার, জেরি মামু, দেখছো কত সুন্দর জায়গা? এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই। আরে সামনের পাহাড়টা কত সুন্দর। আমরা সবাই এই পাহাড় থেকে লাফ দিয়ে সামনের পাহাড়টাতে চলে যাব। কিন্তু সমস্যা তো একটা, টমকে নিয়ে সমস্যা। টম কি পারবে? টম যদি লাফ দিতে গিয়ে নিচে পড়ে যায় তাহলে টমের তো আর আস্ত থাকবে না, বুঝতে পেরেছো? স্ক্রুড্রাইভার তো আমাকে বোকা বানাচ্ছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ও আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু একটু দেখি তো কতটুকু উপরে আছি আমরা, একটু দেখে নেই তো দেখি। সর্বনাশ, এখানে পড়ে গেলে তো হাড় মাংস আর এই দেশে পাওয়া যাবে না, একদম সিঙ্গাপুর চলে যাবে। ওরে বাবা রে বাবা, এখান থেকে পড়ে গেলে তো একদম মরে যাব, পালাও তাড়াতাড়ি। এই জেরি, আমাকে ধরো, আমি পড়ে গেলাম, আমি এখান থেকে পড়ে যাব। এখান থেকে পড়ে গেলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আগে বুঝি নাই আমরা এত উপরে উঠে গেছি। ওই যে দেখো, সূর্য দেখা যাচ্ছে, তার মানে আমরা এখনো দুনিয়াতে আছি, বুঝতে পারছো? কিন্তু জেরি মামুকে তো খুঁজে পাচ্ছি না। জেরি মামু তো মনে হয় আর দুনিয়াতে নাই। ঠিক আছে, সমস্যা নাই, জেরি মামুর জন্য 10টা ফকিরকে খাওয়াই দেবো, ঠিক আছে? আর জেরি মামু চলে গেছে, ভালোই হয়েছে। জেরি মামুর জন্য ঠিক মতো দুষ্টামিও করতে পারতাম না, যখনই দুষ্টামি করতাম তখনই বাধা দিত। হাই রে, তোরা আমাকে উপরে পাঠিয়ে দিলি। যাক, সমস্যা নাই। এখন আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য আমাদের লাঠির প্রয়োজন, যদি জীবজন্তু চলে আসে। জীবজন্তুর কবলে পড়লে তো সমস্যা। এই তো এখানে 4টা লাঠি আছে, 4টা লাঠি নিয়ে যাই, 4টা লাঠিতেই কাজ হবে। জীবজন্তু আসলে তখন আমরা ঠিকমতো থাকতে পারবো। এখন আমরা তো ভয় পাচ্ছি, জীবজন্তুর সামনে পড়লে আমরা তখন কি করব? একটা লাঠিও নাই আমাদের কাছে। এই যে দেখো, লাঠি আমি নিয়ে আসছি। আরে জেরি মামু চলে আসছে, আমরা তো ভাবছি জেরি মামু পটল তুলে দিছে। যাই হোক, লাঠি নিয়ে আসছো ভালো হয়েছে, আমরা এখন লাঠির কথাই বলতেছিলাম। এই দেখো, জেরি মামু লাঠি নিয়ে আসছে। এখন যতই জীবজন্তু আসুক সমস্যা নাই, এই লাঠি দিয়ে আমরা সাইজটা করবো। এখন পাহাড়ের উপর উঠতে হলে তো লাঠির দরকার, লাঠি কই পাবো? আমার জন্য তো লাঠি নিয়ে আসে নাই, আমাকে নিজেই লাঠি নিয়ে আসতে হবে। দাঁড়াও 1 মিনিট, আমি লাঠি নিয়ে আসছি আমার জন্য। এই তো এখানে মনে হয় লাঠি দেখতে পাচ্ছি একটা। এই তো লাঠিটা পেয়ে গেছি, কিন্তু এটা কি হলো? আশেপাশের জায়গাটা কেমন যেন, আর অন্য কোনো লাঠিও দেখতে পাচ্ছি না, একটা মাত্র লাঠি। জায়গা, এই লাঠিটাই নিয়ে চলে যাই, লাঠি তো দরকার আমার। এই তো লাঠিটা ধরেছি, এই লাঠিটা নিলেই হবে, কারণ এই লাঠি দিয়ে আমি সব জীবজন্তু তাড়িয়ে দেব। আরে এটা কি? এটা তো সাপ, খাইছে রে। আরে আমার হাতটা পেঁচিয়ে ধরলো তো। আরে জেরি, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, সাপে পেঁচিয়ে ধরেছে, আমি এখন কি করব? বাঁচাও প্লিজ, দয়া করে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। লাঠি ভেবে সাপ ধরে ফেলেছি। এই তো সাপ ধরে ফেলেছিলাম। কি ব্যাপার, সাপ কোথায় গেল? আমার হাত আছে কিন্তু সাপটা কই গেল? তার মানে আমি বেঁচে গেলাম? হায় আল্লাহ, চিলটা আমাকে বাঁচিয়ে ফেললো, সাপটাকে নিয়ে খেয়ে ফেলেছে এবং আমি বেঁচে গেছি। যাই হোক, একটু স্বস্তি পেলাম। এখন আমি এক দৌড় দিয়ে চলে যাব, আর এখানে আসবো না। হ্যাঁ, ওরা সবাই লাঠি দিয়ে পাহাড়ের উপর উঠতেছে, আর আমি লাঠি তো দূরের কথা, কোনো মতে জানটা নিয়ে ফিরে এসেছি। হ্যাঁ, লাঠি ছাড়া পাহাড়ে উঠতে হচ্ছে, কষ্ট তো 1 গুণ থেকে 14 গুণ হয়ে যাচ্ছে। হায়, আর কতক্ষণ পাহাড়ের উপর উঠতে হবে এটাই তো বুঝতে পারছি না। জেরি মামু, জেরি মামু, আমরা অনেক দুর্বল হয়ে গেছি।
আমরা আর হাঁটতে পারছি না। আমরা এখন একটা কাজ করি, এখানে বসে সবাই মিলে বিশ্রাম করে নিই। আর হাঁটা যাচ্ছে না। কি ব্যাপার, ওরা সবাই দুর্বল হয়ে এখানে শুয়ে পড়েছে। পাহাড়ের উপর উঠতে তো আমারও অনেক কষ্ট হয়ে গেছে, আমিও দুর্বল হয়ে গেছি। আমিও এখন অপেক্ষা করব এখানে বসে বসে এবং শুয়ে পড়বো। আমি আর পারছি না। আমার মাস্টার বলেছিল মনে সাহস থাকলে শরীরেও সাহস পাওয়া যায়, শরীরেও শক্তি পাওয়া যায়। দেখি তো মনে সাহস নিয়ে শরীরে সত্যি সত্যি শক্তি পাওয়া যায় কিনা। এই, আমার মনে সাহস চলে এসছে। আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে এক লাফ দিয়ে পাহাড়ের উপর উঠতে হয়, ঠিক আছে? এই শোনো সবাই, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমি এখন এক দৌড় দিয়ে এই পাহাড়ের উপর উঠে যাব, ঠিক আছে? কারণ আমার মনের সাহসই আমার শরীরের শক্তি, ঠিক আছে? তোমাদেরকে এখন দেখাচ্ছি মনে সাহস থাকলে সবকিছু পারা যায়, ঠিক আছে? আমি এখন পাহাড়ের উপরে উঠবো, দেখো। আমার মতো করে তোমরাও উপরে উঠে যাবে, ঠিক আছে? ঠিক আমি যেভাবে যেভাবে উঠতেছি, এই তো এভাবে এভাবে উঠে যাবো, বুঝতে পারছো? হাই হাই, এটা কি হলো? আমি তো পড়ে যাচ্ছি। হাই আল্লাহ, পড়ে গেলাম। এ, কিভাবে পড়ে গেলাম? আমি তো ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। আরে, এটা তো মনে হচ্ছে পাহাড়ি ভেড়া। আরে, এটার সাথে বন্ধু বানাতে হবে। এই শোনো, তুমি কি আমাদের বন্ধু হবে? আরে আরে, এটা কি? এটা তো পাহাড়ি ভেড়া। আমি শুনেছি এই পাহাড়ি ভেড়া লাফিয়ে লাফিয়ে পাহাড়ে উঠতে পারে, আমরা তার কাছ থেকে সাহায্য নিতে পারি। ভেড়া আমাকে দেখাবে কিভাবে পাহাড়ে উঠতে হয়, আমরা ঠিক সেভাবে সেভাবে উঠে যাব, যেভাবে যেভাবে ভেড়াটা উঠে যাবে, বুঝতে পেরেছো? ঠিক সেইভাবেই উঠতে পারবো আমরা। কি ব্যাপার, এই ভেড়াটা তোমরা কই পেলে? এটা তো দেখা যায় এক লাফ দিয়ে একদম পাহাড়ের মাথায় উঠে যাচ্ছে। বাপ রে বাপ, কি সাংঘাতিক ভেড়া! এটা কিভাবে সম্ভব? ও এক লাফ দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছে। এই ভেড়াটা কই পেলে তোমরা, জেরি? এখন তো দেখি একদম সবচেয়ে পাহাড়ের উপরের মাথায়টাই চলে গেল। ওরে ওরে, এ তো চোখের পলকে একদম পাহাড়ের মাথায় উঠে গেল। বাহ বাহ বাহ, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড, ও সরি, ভেরি গুড ভেরি গুড। তুমি একদম দারুণ দেখিয়েছো পাহাড়ের একদম চূড়ায় উঠে। ওয়াও, দারুণ ব্যাপার। এটা তো খুব ভালো হলো। আমরা সবাই এখন ভেড়াটার কাঁধে উঠে আমরা পাহাড়ে উঠে পড়বো। জেরি মামু, ভেড়াটার কাঁধে উঠে আমরা সবাই পাহাড়ে উঠে পড়লে ব্যাপারটা কেমন হবে বলো তো? হ্যাঁ, জিরির ব্যাগ নিয়ে স্ক্রুড্রাইভার তো সুন্দর একটা কথা বললো। এত ভালো বুদ্ধি, তাহলে তো পাহাড়ে উঠতে কোনো কষ্টই হবে না। আর এই বুদ্ধি তো আমার মাথায় আগে আসে নাই। আমি আগে ট্রাই করব, আমি আগে ভেড়ার উপরে উঠবো। এই তো আমি ভেড়ার উপরে বসে গেছি, ভেড়ার উপরে বসে গেছি। এখন আমি খুব সহজেই পাহাড়ে উঠে যাব। এই ভেড়া, যা যা যা, জলদি যা জলদি যা, আমি পাহাড়ে উঠবো। সবার আগে আমি উঠবো পাহাড়ে। আরে আরে, এটা কি হচ্ছে? এই ভেড়া, কি করছিস? ওরে বাপ রে বাপ, পড়ে গেলাম। ভেড়াটা যেভাবে দৌড় দিচ্ছে, আমি তো একদম পড়ে গেলাম। হাই হাই, ভেড়াটা আমাকে নিয়ে গেল না। এই ভেড়া, শুনছ? এইদিকে তাকাও, দেখতে পাচ্ছ? এই তো আমি আবার উঠে গেছি তোমার উপরে। এখন আমাকে তো নিয়ে যেতেই হবে যেভাবেই হোক। আমি এবার পাহাড়ে উঠেই ছাড়বো, দেখো। এ, কি হচ্ছে? আরে বাবা, আবার লাফাচ্ছে। আমি এবার পড়ে গেলাম। হায় আল্লাহ, এবার তো গেলাম একদম শেষ হয়ে। যাক, এবারও যাওয়া হলো না। আমি আর ভেড়ার উপরেই উঠবো না, যাবো না আমি পাহাড়ে। আরে, ভেড়াটা আমাদেরকে ডাকছে, ভেড়াটা আমাদেরকে নিয়ে যাবে বলছে। তাহলে চলো চলো সবাই চলো, আমরা তাড়াতাড়ি ভেড়ার উপরে উঠে পাহাড়ে উঠে যাব, তাড়াতাড়ি চলো। আমরা এখন খুব সহজে পাহাড়ে উঠে যাব।